তো হাই, গুড মর্নিং। তো এখন বাজে কটা? এখন বাজে 5:50। তো আমার ঘুম ভেঙেছিল হচ্ছে 5:10-এর দিকে। তাই আমি উঠেছি। উঠে আমি এসেছিলাম এই জুতোটাকে পরার জন্য, ঠিক আছে? আর পড়তে এসে জুতোটা থেকে বিভৎস গন্ধ বেরোচ্ছে, মানে ধুতে হবে, পরিষ্কার করতে হবে। তারপর আমি উঠলাম, ফ্রেশ হলাম, ব্রাশ করলাম, বাথরুম গেলাম। আগে বেরোই, চলো তালা ফালা লাগাই। তো তালা লাগানো ডান। তো নর্মাল আজকে হেঁটে আসি আর কিছু ভিডিও আসে, আপলোড করে দিয়ে আসি, কারণ মাঠে এখনও 5G পায়। আর সকালে উঠেই দেখি ইনি মহারাজ এখানে এসে গর্তর মধ্যে গুঁজে শুয়ে আছে। শুয়ে থাক। এই কী অবস্থা ভাই, সকালে জলের কল খুলে রেখে দিয়ে গেছে। মানুষের একটা বাজে অভ্যাস আছে। বাজে অভ্যাসটাই, যখন কলে জল থাকে না তখন কী করে, চেক করার জন্য কলটা খুলে দিয়ে চলে যায়, তারপর আর বন্ধ করে না। এইটুকু মাথায় আসে না যে যখন জলটা আসবে তখন কী কাণ্ড হবে। সকালে এত লোক, কটা বাজে ভাই? প্রায় 6টা বাজতে যায়। সকালবেলা অনেকদিন পর হাঁটতে বেরিয়ে বেশ অন্যরকম ফিল লাগছে। মনে হচ্ছে খালি বেলুনের মধ্যে হাওয়া পড়ছে। ওয়াও, ফুলগুলো দেখতে আমার অসাধারণ লাগে। কী ফুল করে, কলা ফুল না কি বলে, এই জায়গাটায় হয়। এগুলো দেখতে অসাধারণ লাগে, এগুলো লাল হয়, হলুদ হয়। তো আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি মাঠে। অনেকটা বেলা হয়ে গেছে, আলো উঠে গেছে অনেকটা। একদম ফ্রেশ হাওয়া যাকে বলে। কালকের ঘটনা কী হয়েছে রাতে, কালকে আমার এত অস্বস্তি করছিল না, আমি কিন্তু হাঁটতে বেরোনো হয়নি, বাইরে ঘুরতেও যাওয়া হয় না, মাঠের দিকে সকালে আসাই হয় না। একদম হাওয়াটা একদম ফ্রেশ। কালকে পুরো দম আটকে আসছিলো গরমের জন্য। আর সকাল হয়েছে বটে, সব দিকে আলো আলো, কিন্তু সূর্য দেখো সবে উঠেছে। এখন ভাবছি এদিকে না এসে নদীর ধারে যাবো, যেখানে ওয়াও কত সুন্দর লাগছে দেখতে। তো আমি কাজ করি, এখন ভিডিওগুলো আপলোড দিই আর সামনের দিকে হাঁটতে থাকি, ঠিক আছে? ওয়াও, এদিকে ধান হয়েছে দেখো। এই অসময়ে কোনো জিনিস না দেখতে সুন্দর লাগে। কোনো জায়গায় ধান নেই, পুরো ফাঁকা মাঠ, চারিদিকে ব্রাউনগুলো ফাঁকা মাঠ, আর এখানে সবুজটা হচ্ছে ধান হয়েছে। এই জন্য দেখতে সুন্দর লাগে, মানে কিছু সেম জিনিসের মধ্যে ডিফারেন্ট ইজ লুকিং বেটার, তাই না? ওয়াও, এই গাছগুলো পুরো ফাঁকা হয়ে গেছে, পাতা টাতা পুড়ে পুরো ফাঁকা, একদম ফাঁকা হয়ে গেছে। এগুলো হচ্ছে অর্জুন গাছ, সব ছাল টাল নিচ থেকে তুলে নিয়ে গেছে, ঠিক আছে? এগুলো হচ্ছে জলে ভিজিয়ে খেতে হয়, এগুলো নাকি জলের সঙ্গে ভিজিয়ে খেলে আয়ুর্বেদিকে কাজ করে। এই হচ্ছে খেজুর, কদিন পরে পাক ধরবে, তা মনে হয় না এগুলো পাকা অবস্থা থাকবে, তার আগে নিচ থেকে ছাগলগুলো সব খেয়ে ফেলেছে। এই গাছটা তো প্রচুর হয়েছে। ও মাই গড, গ্রামের এই খেজুর আগে না এমনি কাঁচা অবস্থা লোকে পেয়ে নিয়ে চলে যায়, এখন কেউ খায় না সব। প্রচুর খেজুর হয়েছে। এখন লোকে, মানে আগে প্রচুর খেত, সরি বলা বোঝাচ্ছে, আগের ওকে এই খেজুরই খেত। এখন কি হয়, এখন দোকানে যে কেনা খেজুরগুলো আসে না, প্যাকেট খেজুর 200-250 গ্রাম বা 200 টাকা 100 টাকা খেজুর, ওইগুলো খায়। আগে একটা খেজুর খাওয়ার একটা মানে টাইম ছিল যে হ্যাঁ এখন খেজুরগুলো পাকবে, এরকম আম খাওয়ার যেরকম টাইম হয় সেরকম করতেই। আগের দিন এসেছিলাম এখানে, জল মেশিন চালানোর চেষ্টা করছিল, আজকে জল টল পুরো ফাঁকা করে ফেলেছে, মাছ টাছ তো ধরে নিয়ে চলে গেছে মনে হয়। চলো সামনের দিকে যাই। এই জায়গাটা হাঁটতে অসাধারণ লাগে, কত গাছ সাজানো সামনের দিকে পিছনের দিকে। তো আমার পিছনে দেখছো ওই যে পুকুরগুলো, এই সামনেও আছে দেখো, এই যে পুকুর, এটা তো ঘাস জমে গেছে। চলো এইদিকে ঘুরে আসি। ওয়াও, এই জায়গাটা কত সুন্দর লাগছে। এগুলো সব আগে মাছ চাষ হতো। ও মা, এগুলো ফুল হয়েছে তো, এগুলো এগুলো হাওয়াই ঘাস বলে। আচ্ছা, এত বড় ফুল, বাপ রে বাপ, এলে কোনো ক্লোজ দেখিনি আগে। জঙ্গলের মাঝে নেবে সকালবেলা,
এই যে লোকের বাড়ি, সে লোক তো ওঠেনি ঘুম থেকে এখনো। কলা গাছ ফাছ লাগিয়েছে, পাতাটাতে ওইদিকে চলে এসেছে। ওয়াও, থালা এখানে ধোয়, এই যে থালা বাসন ডুবিয়ে রেখেছে। জায়গাটা অসাধারণ লাগছে দেখতে। আগে এই জায়গাটা মাঠ ছিল। ওয়াও, এই গাছগুলো কত সুন্দর দেখতে, দেখো। এগুলো ছবি তুলে না অসাধারণ লাগে। তো আগে এই লোক যেখানে আছে এখন, এই যে এই জায়গা ঘর বাড়ি, এখানে না পুরো মাঠ ছিল জায়গাটা, সিম্পল মাঠ। তা এ লোক প্রায় একাই, এই যে পুকুরগুলো দেখছো, এই যে পুকুরগুলো ঘরটা, এ লোক একা হাতে রোজ এসে এসে আর কি পুকুরগুলো কাটিয়ে ওই যে উঁচু জায়গাটা ওখানে আর কি মাটি কালেক্ট করেছে। তারপরে এই ঘর একা বানিয়েছে। তারপরে উপরে যখন কাজ হয় অ্যাডভেস্টার দেয়, তখন হয়েছে একজন লোক আনি কাজ করেছিল। তারপরে এখন আছে গরু, ছাগল, মুরগি সব আছে। পাশে এ লোকের নিজস্ব মাঠ আছে, আর মাঠে হচ্ছে ধান চাষ করায়, আর কিছু কিছু সবজি চাষও করেছে এখানে। মনে হচ্ছে যেন গ্রামে একটা অন্য সাইডে চলে এসেছি। প্রতিদিন তো ওই পাশে রাস্তা এদিকে গেলে না খাল আছে একটা, তাই ভাবছিলাম খাল অব্দি যাবো। ওয়াও, ওই ফুলগুলো দেখতে কত সুন্দর লাগছে, আমি দেখাচ্ছি। এই ফুলগুলো কত সুন্দর লাগছে দেখতে। নিম গাছের মাথায় একটা বক বসে আছে, ওই উড়ে চলে গেল। এই জায়গাটা কত সুন্দর লাগছে দেখতে। সকাল সকাল আমি ভাবতে পারিনি এই জায়গাটা অসাধারণ লাগছে। এই যে ঘাসগুলো আছে না এই শাড়ি দিয়ে নর্মাল দেখলে এমনি নর্মাল ঘাস লাগে। যদি অ্যাবনর্মালভাবে দেখো, তুমি যদি অ্যাবনর্মাল হয়ে থাকো, তাও এই ক্যামেরাটা জাস্ট নিচু করবে এমন করে, এটা অসাধারণ লাগে দেখতে। সকাল সকাল দাদা কোথায় যাবে? হ্যাঁ, কত দূর যাবে? ওই বলাকা থেকে তো সাইকেল নিয়ে যেতে পারো। কি অবস্থা! একদিন সাইকেলে করে যেখানে জল আনতে গেছিলাম না বলাকায়, সেখানে আছে হেঁটে হেঁটে জল আনতে। মানে পারে বটে ভাই, 15 লিটার ব্যারেল ধরো হেঁটে আসলে আধা ঘন্টা তো লাগবে। ওই জিনিস ঘাড়ে চাপিয়ে আনতে হবে, ধরো এখান থেকে হেঁটে যেতেই প্রায় আধা ঘন্টা লেগে যাবে। ঘাড়ের লোক, হ্যাঁ পারবে, কেন? একটা জিনিস জানো, যখন সকালে যদি ঘুরতে বেরো, গাছের সঙ্গে কন্ট্যাক্ট করো, জাস্ট এমন নর্মাল দাঁড়িয়ে বলো হাই, এভরিথিং ওকে, নো প্রবলেম। গাছের সঙ্গে এইভাবে দাঁড়ালে না একটা ফ্রেন্ডলি ফিল হয়। হ্যাঁ, কিছু নেচারের সঙ্গে আমরা দাঁড়িয়ে আছি। আর আমরা গ্রামে এত গাছ আছে না, এই গাছগুলো সব কত বড় বড় হয়েছে ভাই। এরা এদের কাজ করে যাচ্ছে। বেশ ভালো লাগলো অনেকদিন পর বেরিয়ে। ভাবছেন তো দৌড়োতে বেরোবো, কিন্তু জুতোর জন্য বেরোনো হলো না। কিন্তু ড্যাম শিওর কালকে থেকে বেরোবো, গিয়ে আগে জুতো টুতো পরিষ্কার করি, পিসির ঘরটা পরিষ্কার করবো। ওকে, তো এই ছিল ভিডিও, দেখা হবে পরে ভিডিওয়। ওকে, টাটা।